প্রকাশনার ব্যবসার জন্য প্রতিবারই একটি নাটক উপস্থাপনার দায়িত্ব থাকে। এবার একটু দেরি হয়ে গেছে, এই জন্য অনেক দর্শক চলে গেছে। আমাদের খুব খারাপ লাগছে, আমরা দীর্ঘ 3 মাস ধরে প্র্যাকটিস করছি। যাই হোক, এই নাটকটির নাম হচ্ছে লক্ষ্মীর পরীক্ষা। এই নাটকটি 1304 বঙ্গাব্দে 29শে অঘ্রাণ কবিগুরু রচনা করেছিলেন। নাটকটির পেছনে একটু ইতিহাস আছে, সেটা আমি বলে দেব। কবিগুরু অত্যন্ত স্নেহধন্যা পুত্রবধূ, তিনি কবিগুরুর কাছে শান্তিনিকেতনে থাকতেন, তার দেখাশোনা করতেন। তিনি আবদার করেছিলেন যে আপনি এমন একটি নাটক লিখে দিন যেখানে কোনো পুরুষ চরিত্র থাকবে না। তার কবি তখন বলেছিলেন যে হ্যাঁ, আমি চেষ্টা করব। তারপরে উনি এই নাটকটি লিখে দেন এবং এই নাটকটি যখন প্রথম শান্তিনিকেতনে মঞ্চস্থ করা হয় তখন কবিগুরুর নির্দেশ ছিল যে কোনো অধ্যাপক বা কোনো ছাত্রই নাটকটি দেখতে পারবে না। কবিগুরু নিজে স্বয়ং চিকের আড়ালে বসে নাটকটি উপভোগ করে আপ্লুত হয়েছিলেন। আমি আশা করবো আপনাদের সবাইকে আমরা খুশি করতে পারবো। একটু দেরি হয়ে গেছে, ধৈর্য বিচ্যুতি হয়েছে। যাই হোক, আমরা শুরু করছি আমাদের নাটক শুরুর আগে আমরা আমাদের খেলাধুলাদের সঙ্গে আপনারা একটু পরিচয় করে দিই। প্রথমে রানী কল্যাণী এবং তার প্রধান দাসী ক্ষীর, যথাক্রমে সোমা হাজরা এবং মুকুট চ্যাটার্জি। মা লক্ষ্মী, ও ভালো ভালো কি সত্যি। পাঁচ প্রতিবেশী, দেখো ওই দেখো চোখ দেখো যথাক্রমে প্রথমা অনুষ্কা সেন, দ্বিতীয়া শিখা ভট্টাচার্য, তৃতীয়া সুলতা নাথ, চতুর্থী পলি সেনগুপ্ত, নববধূ এবং মন্দির দ্বৈত চরিত্রে কাজলী চৌধুরী। চার যুবতী যথাক্রমে কাশী সোমা গুপ্তা, বিনি সোমা ভৌমিক, তিনি বিভা সাহা, মিনি রূপালী কুণ্ডু। তিন দাসী যথাক্রমে তারিণী, কৃতিকা চক্রবর্তী, মালতী কৃষ্ণা মুহুরী এবং আরেকজন দাসী আরতি ঘোষ। ঠিক আছে, আমাদের শুরু হচ্ছে আমাদের নাটক লক্ষ্মীর পরীক্ষা। কাজ করছে আমার বাড়িতে এরকম করে মারাত্মকভাবে। আছে
সে কথা মানে শোন শোন পরিমাণটা বলে বল দেখি কেন তুই নিচে মরিস বকে আমি দিয়ে তারা বোঝায় অভাব আমি দিই সেটা আমার স্বভাব তাদের সুখ সে তারাই জানে আমার সুখ সে আমার পানে মুখে মুখাই তো বাবু দিয়ে তুই সুখ হই তো সে কথা জানি তুই ওই গল্প কর আমি চললাম বল কি করেছিস ও মা আপন হাতে করে দিয়েছি সবার পাতে দুটো দুটো করে চন্দ্রপুরি আবার তুমি বলো কিনা কেউ পাইনি আপন চোখে দেখেছি পাইনি সকল লোকে পার খালি সে তো ভোলা ময়নার শয়তানি এক বাটি করে দুধ বরাদ্দ আর বাটি দুধ তা পাওয়া শব্দ চব্বিশ দিন তো ময়না যত ঝাঁটা আমার পৃষ্ঠে হায় 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 রে হায় বললাম আমার পৃষ্ঠে কে রয়েছে আর না দেখে দে তোর মিথ্যে কান্না সত্যি কান্না কাঁদেন যারা ওই রাস্তায় চেপিয়ে পাড়া সবাই বলো জয় রাখমা আবার হয় কষ্ট কত পাবে করে হয়েছে নষ্ট বাবা তোমার সঙ্গে কে উঠি ওই আগে তো দেখিনি আমার বন্ধু কি হয় নতুন বন্ধু এনেছি দেখাতে তোমারই চরণে মাগো মা জননী সে তো বুঝেছি ধরনে এদিকে এসো প্রণাম করিলে তোমার রানী দিদিতে এসো কাছে এসো নাও তোমার উপহার মুখখানি আর মুখখানি তো বেশ দেখ দিদি মুখখানি তো বেশ তার চেয়েও তোমার আঙুলটি আরো সরেস হবে সোনা দানা কিছুই তো আনেছ সঙ্গে যা কিছুই এনেছিল সঙ্গে রেখেছে সিন্ধুকে বলে বিন্দুকে তুই জানতো পেরে মা চলো ঘরে চলো যাও তো ঘরে সোনা পাবে পানির ঘরে দেখি মাগির কান ধরেছে কানে দেখি তাহলে এতটা সহ্য হয় না অন্যের বউ করলে হয় না করলে সেটা সহ্য হয় না মাসি তুমি জানো কতই রঙ্গ কিন্তু যা বলে আমাদের মাথা নাই তার মুখে এত বড় ডাকা অর্থাৎ কিনা এত বড় হাওয়া চোখ বোধহয় আর কারো বাবা মিথ্যে নয় নিতান্ত দেখ না সেদিন কৃষ্ণকান্ত কি ঠোকানোটা নাই ঠকালে পুরো মহারাজ্যে ঐশ্বর্য রেখে গেছে সে কি এইভাবে কাজ দিতে শুধু চটিয়ে খাবে দেখলি দেখান কানা আনলি কত টাকা পেলে কেন পুরী খান দিয়ে এনে দিল মায়া কান্না নিয়ে গেল তার কত শীতবস্ত্র তুমি নাকি তার সঙ্গে একই টাকা হলে চলে নিয়ে গেল তুই সে কথা জান না না তাহলে হয় তুমি দাদা তাহলে খাবে কি বুদ্ধি ফাঁকা দেখ না ভাই সেদিন গোপালের মাকে 2 টাকা দিলেই যার মাস চলে যায় 5 টাকা তার মাস পর্যন্ত আসল কথা কি ভালো নয় টাকা মেয়ে মানুষের অতগুলি টাকা কত লোকে কত পরে যে রটনা সেগুলো তো সব মিথ্যা কথা সত্যি মিথ্যে দেবতা জানেন কিন্তু যা বলিস ভাই এমন মানুষ ভারতে গেল না মানে শশীর বাগানে আপন হাতে ওষুধ লাগালে সেটা নেহাত বাদর তার কেন এত যত্ন আদর মহিলা লোকের আদর কুড়ায় সংসারের এই তো কথা দেওয়া দেওয়া ছাড়া নেই তো কথা ওই ওই
বেটা কুমড়ো কাকু যা পাই সেই ভালো কে দেয় তাই বা মাথা ব্যথা দেখে পারলেন নিচে কোটি কত সোনা পেলেন নিচে মা লক্ষ্মী যদি হতেন সদাই দেখিয়ে দিতেন দান করে থাক 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 লক্ষ্মী বলে তোর ঘরে তো টাকা নাই ধরে রে নাম তোরা রাত বকুনি রাত হলো তবু কিসের কমেডি? আড়াল হতে তোমাদের সব কথাই শুনেছি। যাও সব ঘরে, তবে কটি কথা শোনো মনে করে। আশার অন্ত নাইকো বটে, আর সকলের অন্ত ঘটে। সবার মনের মতো ভিক্ষা যদি দিতে হতো, কল্পবিত্রে ঘুম বেড়ে যেত। যাও সব ঘরে, এত রাত অব্দি দাঁড়িয়ে গেল। চন্দ্রপুলি দেখ দেখি ওই ঢাকনা খুলি দেখছি যে কেন খোপার উপর সেখানে তো ওপারা খেতুর মেয়ে কাল থেকে এসেছে এই হয়েছে মেয়েটির মাথাটি খাওয়া এরও লেগেছে দাতার হাওয়া আমার মাসি তার চেয়ে কিছুই নেই তোমারই কি শুধু টাকা কাশি গরিব মানুষের দয়া মায়ারও সে যেন এক ভারী দুর্যোগ খাওয়া দাওয়া হলো সবে রাত ঢের হলো সবে তবে তোমার বামন ভেজা প্রকৃতি তাহার
পারে জ্বর ঘুরে বেড়াচ্ছে। কি আবার এত রাতে এসেছে জ্বালাতে, শেষেতে এসছে রে হবে কি পালাতে, আর তো পারিনি। পারলে তবে কি যেতে হবে দূরে। বসো বসো, দেখি দেখি কি করেছে ওটা মাথার উপর, দেখাচ্ছে যেন হিরের উপর। কি দেখেছো গায়ে, কিসের আতর, ঘুর করছে কত গন্ধ, মনে কত কথা, কিছু ছন্দ। নাম কি তোমার বলো দেখি খাটি, মাথা খাও বলো সত্য কথা কি, একটা তো নয় অনেক চেনা, থাকলে থাকলে বটে সনাম বেনাম। বরাবরই বটে দুদশ মাধ্যম খাটিয়ে আবার সাথে সব করলে হবে না সুবিধে, নামটি তোমার গল্প অবঘটে। লোক কি ও বাবা তেমনি চেহারাও বটে। কি একের অধিক নাই জীবনে। ঠিক ঠিক ঠিক, তাই বলো মাগো তুমি কি তুমি, আলাপ তো নেই চিনতে পারিনি। জ্বালানো করে পেটটি ভরা কর্মে তুমি কিছু না করো। বুদ্ধিমানেরা পেটের দায়, লক্ষ্মীমানেরা ঠকিয়ে খায়। সরল বুদ্ধি আমার বিয়ে পাকা বুদ্ধি রে ঠিক জানিও কল্যাণী প্রভু তারে তো শিখাও প্রভু। অদৃষ্টে ও ছিল মোর, যার লাগে চুরি সেও বলে চোর। স্বভাব তোর বড়ই দুঃখী। তাহার কারণ আমি যে বড়ই দুঃখী। তবে যদি আমি করি আশ্রয় যশ পাবো কিনা সন্দেহ হয়। যশ পাবে না তো কিসের করি, তবে তো মোর গলায় ধরি। প্রাণ করে দিতে পারবি ভিক্ষে। একবার তুই বড় পরীক্ষে রানী করে দিলে তোকে দাসী ছিলে তুই ভুলে যাবে লোকে, কিন্তু সদাই দেবো সদ্গা আমার যেন না হয়ে গেল। আমি রানী হয়ে গেছি। ওরে বিনি, ওরে বিনি, ওরে কাশি, ওরা শঙ্খ বাজা উলু স্থলে জলে নভোগরে বনে উপবনে নদী নদে গিরি গুহা পারাবারে নিত্য যাবে সরস সঙ্গীত মধুরিমা নিত্য মৃত্যু রস ভঙ্গিমা বসন্তে নব আনন্দ উৎসব অতি মঞ্জুল অতি মঞ্জুল অতি মঞ্জুল অতি মঞ্জুল শুনি মঞ্জুল গুঞ্জল গুঞ্জে শুনি রে শুনি মোর মোর পল্লব গুঞ্জে বিকল্প জনপুষ্প মনে বিজনে মৃদু বায়ু বিরল বিরল বিপুল বিশাল সরোবর অলৌকিক সুরভিত বাজে
দিয়ে আসি আমি মালতী আজকে নবাবের ঘরে কলকাতায় লোকে দেখা করে ইংলিশ করে ঢোকে মাথা দিয়ে কিছু বলতে দেন ছুঁয়ে ছুঁয়ে নিয়ে এসে থাকে যাও তো মালতী যত রাজা রানীমা সঙ্গে যেন আসে নদী আরে মাথা নিচু করো মাটি গো হাতে লাগাও হাতটা নাগের ডগাতে পারো নিচু করো মাথা আর তো পারবে আরে বলো ব্যথা তিনবার নাকে লাগাও হাতটা পয়সা করে দিতে বাচ্চা তিনবার এগো তিনবার বেরো দুটো দুটো নাকে লাগাও আর কইছি এসেছি এসেছি নাকে দিয়ে দেওয়া হবে টাকাটা শিখে যদি কিছু পাই জয় জয় করে বাড়ি চলে যাই যদি কিছু না পাও তবুও যেতে হবে পুণ্যিশ করে চলে যাও তবে বড়া বড়া টাকা ঘরে করা কি তবু করা মাটিতে যত করা ঘরের জিনিস ঘরে গড়াই ছিল যেন ঘরে গড়াই মালতী আগে এবার আগে পুণ্যিশ করে নিয়ে যাও কে চলবে চলবে বসো বসো ফিরে দেখো মাটি তুলে নাকে দেখো হায় হায় কোথায় এলু করবো নাকি পারি শুধু
তোমার মধ্যে শুনতে পাচ্ছি কিছু লোকের একেবারে থাকবে তোমার বলেছে কর্মচারী তাদের বিভাগ করতে পারে দয়া মায়া নির্ভর পৃথিবীতে যায় গায়ে সেও ছোট তবু সে বোকায় যা আপনার নিমেষে কি তৈল জোগায় সেই জন্যই মা তোমার ঠান্ডা মাটি রাখা তাদের কাজ রানী বটি আমি নইতো বোকা পারবে না দিতে কিনতে দোকা তারপরে রানী বললেন যে নিজের রাজ্য নিজেই দেখান কালীর সঙ্গে নিজের পানে প্রজাদের করে তুলুন এত বড় কথা আমার সঙ্গে অন্যের তুলনা পারিনি আজকে কি কর্তব্য জরিমানা দিয়ে যত অসভ্য 100 যাও যাও সব জরিমানা না সামলাও গিয়ে যাও যাও দিদি একজন দাসী এসেছে দাসী ইয়া তারে মা সেটুকু তো নয় গো বন্ধ তবু ছুটিটাই ওর পছন্দ আলোতে আপনি সাথে যাও এই কাপড় চোপড় সব ঝেড়ে ঝুড়ে নিয়ে আবার কি চাই ঠিক আছে তুমি এখন যাও 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 হাসাতে আমায় গালাগালি দেবে তখন রানী বললেন আমি এসেছি তারে রানীর সাথে একটা পরিবার যেতে এসেছে শুনেছি তো নয় তাহলে এটাই উপায় মাঝখানে রেখে রানীজির বলি তখন আসুন দূরে থাকতে হবে ঘোড়ায় যদি আসুন খানি পিছন থেকে বসতে পারবে যদি বলা যায় ফিরে যাওয়া আজ আমি আর রানী বিনা মালতী ভাগ্যে কি করে উপায় যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা যায় দেখাশোনা তবে সব বলবে এত বুদ্ধি ছিল তোর পেটে যা মালতী এবার তারে নিয়ে আয় মোর দরবারে ঠিক আছে যা যা আছো তো কুশলে আমার চেষ্টা কুশলেই থাকি তোমরা সবাই ভালো আছো তো রাত করতে কি শোনা রাখবি না রানী তুমি কিছু না করো মনে কটা কথা আছে কত বলো কোথায় যাবো এই তো গোপন তবু গোপনেই বলি বললাম তো এই তো গোপন কি বলবি তাই তো বটে কথাটা রানী আজকে রানীমা সোনার বাটাটা কোথায় বুঝে দেখ দেখি রানীমা এই যে রানী এইতে নয় মুক্ত বসানো আরেকটা আছে ওইটা নিয়ে যা 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 এই যে রানীমা ভয়ের দাগ লেগেছে ডালায় পাঁচিরে তো আর তোদের জ্বালায় উহ বাপরে কথাটা আমি তবে বলি পাঠান বাদশাহ অন্যায় ছলে প্রাসাদ আমার নিয়েছেন কে বলো কি সব গেছে মোর হাতে আছে কিছু নগদ টাকা কি সব নিয়ে গেছে কিছু নেই বাকি অফিসে এত দুঃখ ছিল তো রোজের দল প্রাসাদ আমার করেছে দখল ও মা এই যে সোনায় কাহিনী কালকে ছিল রানী আছে ভিখারিনী কি বল তারিনী কারণ ঘটে বেশি পার হলে কত
সে তাবু নয়, সে তাবুই, অর্থাৎ ভিজবে বাবুই। তারপরে কিনা থাকবে তাবুতে, তোমার সে দশা দেখলে চোখে অধীর মনের বাঁধবে পক্ষে। কাজ নেই রানী, সে অসুবিধায়। যাবে নিতান্তই, কি করবো ভাই, ছুঁচ ফেলবার জায়গাটুকুও নাই। আজকের তরে রইল বিদায়, তবে চিরদিন কারোর সমান নাহি যায়। দাঁড়িয়ে জানে না কানাই, স্নানের সময় বাজবে সানাই, ব্যাটারে বুঝি করবো শাসন। কানাই বাজাও সানাই। নাম করবার সুখ তো দেখলি, এটাই পাচ্ছি, ব্যাং থেকে আর ব্যাঙাচ্ছি। আমি বুঝছি যেমন সারালো দেখলি করে লোক খারাপ। অনেক মুখে পড়ে দান দেয়, কারা আছে কোনো বান্ধব দেয়। রানীর চোখে ধুলো দিয়ে যাবে। ভেনো ভেনো মানে এই থাম থাম থাম, এ রেখে দেবো তুমি দরজা করে করে নিচে শুনি তো হাত ধরে পা চারদিন কিছু খাইনি মা মাগো বাড়িরে দুয়ারে এসেছে ভিক্ষুক দল। তা আমি বললামই আছেন দাদা, মোর করে কেন হস্তপাতা? না না দেখে নে না, যাও। বিপদে পড়েছি, তাই আমি চলে এলাম। সে তো জানা কথা, চুরি হয়ে গেছে অনেকে আমার। তোর ঘরে বুঝি সব তুলবে তার। দয়া করে কিছু করো দান, এ যাত্রায় বেঁচে যায় প্রাণ। যা কিছু তোমার দিয়েছে অন্যে, দয়া চাও তুমি তাহার জন্যে। অর্থ কাছে যার ভাণ্ডারে, না থেকে তার কারো বাদে। রানী কল্যাণী নাম শোনো নাই, টাকা বলে যে তার বড় খবর আয়। কথা আসছে, যাই কারি কাছে, তার কারণ খুব জানা আছে। আমি সে লক্ষ্মী, তোর ঘরে এসে অপমান পেয়ে ফিরিলাম শেষে। এ কথা কটি বলিও সরল, মনে মানুষের পারে না খবর। আছে বহু ধনী, আছে বহু মানি, সবাই হয় না রানী কল্যাণী। যাবে যদি তবে ছেড়ে যাও মোরে, দস্তুর মতো কুর্নিশ করে। আমি তো রানী, যে যাবার সে যা, যা চলে যা। আমি তো রানী, আমি রানী। ওরে ওরে মালতী, ওরে ওরে তারিণী, কোথায় কোথায় গেলি মোর চামর ধারিণী? কোথায় গেল মোর 25টি রাজদাসী? তারিণী, মালতী, মালতী। যখন আসবে তখন কোথায় তারে দিবির ঠাই, দেখলে চিরে আপন পানে কতটি না কতটি না লোকে
দিয়েছিল বিধি, স্বপনটা ভেঙে বাঁচলেন দিদি। একটু তারা পদধূলি লব, তুমি রানী, আমি চির দাসী তব। যখন আসবে সমগ্র নাটকটি পরিচালনা করলেন আমাদের এই নিবেদিতা যোগা সেন্টারের ছাত্রী, আমাদের প্রিয় নিবেদিতা শর্মা। এই সরি